দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন এবং আমাদের ইসলামী আলোচনা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার দান সৎকার উপকার নিয়ে কিছু কথা বলবো। ইসলামে দান সৎকার অনেক উপকারিতা রয়েছে। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। কোন বান্দা অথবা বান্দী যদি দান করে, আল্লাহ তাআলা তার যাবতীয় বিপদ আপদ দূর করে দেন বলে সুবহানাল্লাহ। দান সৎকার করলে আল্লাহ তাআলা আমাদের যদিও হায়াত নির্দিষ্ট করা, এরপরেও আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়িয়ে দেন বলে সুবহানাল্লাহ। এটাই শেষ নয়, দান সৎকার করলে আরো অনেক অনেক উপকার রয়েছে। আমরা যে দানটা করি, এই দানটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী জমিন যখন সৃষ্টি করা হলো, এই জমিন সৃষ্টি করার পর এই জমিনটা পৃথিবী পানির উপরে ভাসমান ছিল, সমুদ্রের উপরে ভাসমান ছিল। ভাসমান থাকা অবস্থায় যখন হেলতে দুলতে ছিল, নৌকা যখন পানির ভিতরে হেলে দোলে, ওইরকম এই পৃথিবীটা যখন হেলতে দুলতে ছিল, ওই সময় আল্লাহ তাআলা ওই জমিনের উপরে যখন পাহাড় মেরে দিলেন, পাহাড় মেরে দেওয়ার পরে এই জমিটা স্থির হয়ে গেল বলে সুবহানাল্লাহ। জমিনটা যখন স্থির হয়ে গেল, ফেরেশতারা বলল, আল্লাহ, এই যে তোমার নিয়ামত, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে কি? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে, সেটা হলো লোহা। এই লোহা দিয়ে এই পাথরকে আঘাত করলে এটা হয়ে যায়, ভেঙে যায়। এরপরে আল্লাহ তাআলার কাছে ফেরেশতা এটা বলার পরে ফেরেশতারা বলল, এরপরে লোহার চেয়ে কি কোনো কিছু শক্তিশালী আছে? তখন বলল, হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী আছে, লোহার চেয়ে শক্তিশালী সেটা হলো আগুন। এরপরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, ওই আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আগুনের চেয়ে শক্তিশালী হলো, আগুনের চেয়ে যেটা শক্তিশালী সেটা হলো পানি। পানি দিয়ে আগুনকে নিরাময় করা যায়, অর্থাৎ নিবানো যায়। এরপরে বলল, পানির চেয়ে কি কোনো শক্তিশালী কিছু আছে? বলল, হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস। এই বাতাস দিয়ে বড় বড় অট্টালিকা, বড় বড় ভবন ধূলিসাৎ করে দেওয়া, ভেঙে দেওয়া যায়। এরপরে বলা হলো, বাতাসের চেয়ে কি কোনো কিছু বড় আছে, শক্তিশালী আছে? এরপরে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, বাতাসের চেয়ে শক্তিশালী হলো বান্দার দান।